একজন শিশুকে জন্মের সাথে সাথেই হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই শিশুই একদিন পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত মূসা আলাইহিস সালাম। মিশরের শাসক ফেরাউন ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অহংকারী। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। বনি ইসরাইল জাতির ওপর চলছিল ভয়ঙ্কর নির্যাতন। এক রাতে ফেরাউন স্বপ্ন দেখল একটি ছেলে জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। ভয়ে সে আদেশ দিল, বনি ইসরাইলের সব নবজাতক ছেলেকে হত্যা করতে হবে। এই ভয়ঙ্কর সময়ে জন্ম নিলেন মূসা আলাইহিস সালাম। তার মা ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন। ঠিক তখনই আল্লাহ তার অন্তরে প্রশান্তি দিলেন এবং ওহী পাঠালেন, তাকে দুধ পান করাও, আর যখন ভয় হবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। একজন মা নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন। কি কঠিন সেই মুহূর্ত! একটি ছোট কাঠের ঝুড়িতে করে তিনি মূসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দিলেন। নদের স্রোত তাকে নিয়ে গেল সরাসরি ফেরাউনের প্রাসাদের দিকে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাম শিশুটিকে দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, এই শিশুটি আমাদের চোখের শীতলতা, তাকে হত্যা করবেন না। এভাবেই যাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল সেই বড় হতে লাগল ফেরাউনের প্রাসাদে। কিন্তু মূসা আলাইহিস সালাম কারো দুধ খাচ্ছিলেন না। তখন আল্লাহ আবার এক অলৌকিক ব্যবস্থা করলেন। তার মাই প্রাসাদে ফিরে এলেন এবং নিজ সন্তানের দুধ খাওয়ানোর সুযোগ পেলেন। এভাবেই মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদেই লালিত পালিত হলেন। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ যাকে রক্ষা করেন পৃথিবীর কোনো শক্তিই তাকে ক্ষতি করতে পারে না।